প্রথম থেকে নিয়ে একদম 9 ক্লাস পর্যন্ত আমার জীবন অনেক আলাদা ছিল। আমাকে নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। মানো ক্লাস রুমে আমি একটা ডাস্টবিন ছিলাম, কেউ কথাই বলতো না। আরে শিবাস্তর, কি করছি এ? তোর মা বাপ কি তোকে শুধু ময়লা খাওয়ানো শিখেছে নাকি? কেন চাচ্ছিস আমার? ছোটবেলায় অফস ব্যাটের নামে লড়াই করা। তুই আমার বাচ্চা মেরে ফেললি। কাগজে আঠা লাগিয়ে স্টিকারের মতো মাথায় লাগানো। আমার তো একটা ইউটিউব চ্যানেলও ছিল, আজব একটা ওয়াইন বানাতাম আমি। মুন্নু তুই একটা ঘোড়া, নুন্নু যা বলে তাই হয়। মুন্নু এরকম কিছুই নাই। সাবস্ক্রাইব করুন নুন্নু মুন্নু ওয়াইন। আমি যে কোনো জায়গায় ওয়াইন বানানো শুরু করে দিতাম, বা কারো ব্যাকগ্রাউন্ডে দাদি মরে গেছে, এবার সমস্ত জমি জায়গা আমার। দ্বিতীয় দিনও আমার ভিডিওতে কমেন্ট করে, ভাই ফুল হাহা ভিডিও, ধন্যবাদ তোমাকে আমার দাদির সাথে কোলাবোরেশন করার জন্য। ইন্দ্রানিল্লাহ, যার যার দাদি মারা গেছে তারা এই কমেন্টে লাইক দিবে। জীবন অনেক ভালো চলছিল, কিন্তু আমার মাঝে চলে আসলো 10 ক্লাস, 10ম ক্লাস। নো ফ্রেন্ড নো ইয়ারি, এবার করে শুধু পড়াশোনারই। 10 ক্লাসে তোমার মা বাবার হঠাৎ করে মনে পড়ে যায়, আরে আমাদের তো বাচ্চা ছিল কোথায়? আরে হ্যাঁ, কোথায় রেখেছো ওকে? লাস্ট টাইম তো কভারটে রেখেছিলাম। পালিয়ে গেছে। 10 ক্লাসে না তোমার মা বাবা তোমার কাছে আসে, এইদিকে তোমার রুমে তুমি আজব কাজ করছো। ओहो हो साइंटिस्ट। हाँ ओहो हो साइंटिस्ट। পেছন থেকে তোমার মা বাবা আসে। पूछी पूछी আরে জানি মা বাবার আওয়াজ এরকম নাই। 10 ক্লাসে আমার বাবা আমার কাছে এসেছিল। উনি আমার কাঁধে হাত রাখলো, আমার চোখে চোখ রেখে দেখলো, আর বলল, এই মাথায় কেন স্টিকার লাগিয়েছিস? ওই 10 ক্লাস চলে এসেছে, চুপচাপ পড়াশোনা করে ফেলবি। এবার তো আগের থেকেও ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ হাকি মারু, হ্যাঁ হ্যাঁ লাকি ম্যান, হ্যাঁ হ্যাঁ কাকাশি সেন্সে। পড়ে নে চুপচাপ। আর এরকম করছিলি বা কিভাবে? আমার তো হচ্ছে না। 10 ক্লাস থেকে তোমার একটা পড়াশোনার পথ চলে আসে, যার কারণে তোমার হবি, কলাকারি এবং সংস্কৃতি বাদ দেওয়া লাগে। তোমার ট্যালেন্ট এবং হবিকে দাফন দিয়ে আগে যেতে হয়। আবার তুমি এবার এই সময় কিছু করতেও পারবা না, কারণ তুমি যদি তোমার ফ্রেন্ডসকে বলো আমার হবির উপর কাজ ক্যারিয়ার বানানো ছিল, তাহলে তোমার কথা হাওয়ায় উড়িয়ে দিবে, সত্যি উড়িয়ে দিবে। 2 টাকার পেপসি, আজু ভাই সেক্সি, ইয়ে ইয়ে ইয়ে। আরে বোকা চন্দ্র, ওইখানে তো আজু কচুরি বিক্রি করছে, তুই ওইখানে যা। ও আচ্ছা, তাই জন্যই তো বলছি এখানে এত সাপড়ে মানুষ কোথা থেকে আসলো। रुपए की पेप्सी अज्जू भाई से अंधा है क्या? দেখো, একদিকে তোমার মা বাবার কোনো ভুল নেই, কারণ তুমি তোমার জীবনে যা করতে চাও এই ব্যাপারে তোমার মা বাবা তোমার ব্যাপারে কিছুই জানে না, অথবা তোমার গোষ্ঠী থেকে এইটা কোনোদিন দেখেনি। তুমি তো তাদেরকে বলো, মা আমার অ্যানিমেটেড ইউটিউবার হওয়ার ছিল, কিন্তু তারা কি শুনতে পায়? तो कोसाइमस दाते भाइयो हैं। মা বাপকে বোঝানো অনেক কঠিন, জানা আছে, কারণ এদেরকে 2-3টা ক্যারিয়ার সম্পর্কে জানা আছে। আরে তুমি কি প্লিজ এই বাজনা বাজনা বন্ধ করবে? যদি তুমি এই ক্যারিয়ারের ভিতরে কিছুই হচ্ছে না, তাহলে তোমার মা বাবা বুঝবে মেক্সিকোর কোনো ড্রাগ ডিলার হয়ে যাচ্ছ। Te la mus, amigo. Eres te por te, mamma mia.